সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্যনির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। নিউ ইয়র্ক টাইমসের চাঞ্চল্যকর তথ্য, বিরল খনিজের কারণে চীন আমেরিকার দ্বন্দ্ব, আর তা আছে বাংলাদেশে। যে বিরল খনিজ নিয়ে যুক্তরাষ্ট্র চীন দ্বন্দ্বতা পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বাংলাদেশে, আর সে কারণে বাংলাদেশকে নিয়ে শুরু হয়েছে চীন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য প্রভাবশালী দেশের টানাটানি। এমনিতে ভূ অবস্থানগত অবস্থানের কারণে বাংলাদেশ এখন সমস্ত শক্তির কেন্দ্র, তাই মাথা খারাপ হয়ে যাচ্ছে প্রতিবেশী ভারতের। এখন বিশ্ব রাজনীতির পাশাপাশি প্রাকৃতিক সম্পদের কারণে বাংলাদেশের কাছে পাত্তাই পাচ্ছে না ভারত। এগিয়ে যাওয়া মাপকাঠিতে এশিয়ার অভিজাত রয়্যাল বেঙ্গল টাইগার এখন বাংলাদেশ। আর যে ভারত এতদিন আমাদের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে অন্যান্য অনেক কিছুর মতো অধিকার করতে চেয়েছিল, সেই ভারত এখন ভেজা বিড়াল। ডক্টর ইউনূসের সময় বাংলাদেশে যেন সোনার চাষ হচ্ছে। এখন শুধু সোনা নয়, আরও বেশি মূল্যবান ধাতুও পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানি অ্যাপেল আইফোনের তৈরিতে বিরল মৃত্তিকা ধাতু আমদানি করে চীন থেকে। শুধু আইফোনের জন্য গুরুত্বপূর্ণ, যে কোনো ইলেকট্রিক সামগ্রী তৈরিতে খনিজ ধাতু ব্যবহার দরকার। এই খনিজ ধাতু সবচেয়ে বেশি মজুদ রয়েছে চীনে। বর্তমান চীন মার্কিন যুক্তরাষ্ট্র দ্বন্দ্বে চীন সিদ্ধান্ত নিয়েছে এই বিরল মৃত্তিকা ধাতু আর রপ্তানি করবে না। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের 13 এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি চুম্বক সহ বিরল মৌলের রপ্তানি বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছেন চীনের বাণিজ্য মন্ত্রণালয়। এর ফলে প্রচুর মৌল জাহাজীকরণের অপেক্ষায় বন্দরে পড়ে আছে। প্রতিবেদনে বলা হয়, বিশেষ অনুমতি ছাড়া চীন থেকে এ ধরনের পণ্য রপ্তানি করা যাবে না। সামারিয়াম, টোলিনিয়াম, টার্বিয়াম, ডিপোরিয়াম, লিউটেনিয়াম, স্কানিয়াম, ইথিরিয়ামের মতো প্রায় 17টি বিরল মৌলের অভাবে আমেরিকার প্রতিরক্ষা শিল্প বড় সংকটে পড়তে পারে। আর এই বিশ্ব সংকটের সমাধানে আছে শুধু বাংলাদেশ। বাংলাদেশে বিরল খনিজের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন বাংলাদেশের ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। প্রায় 20 বছর ধরে খনিজ নিয়ে কাজ করছেন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। সংস্থাটি গবেষণা বলেছে, বাংলাদেশের নদী অববাহিকায় বালু জেগে ওঠা চর, সৈকত বালু এবং কয়লা খনি থেকে বিরল খনিজের সন্ধান পাওয়া গেছে। উত্তরবঙ্গের স্বল্প গভীরতার প্রায় ভিত্তিশিলাতে বিরল খনিজ থাকার সম্ভাবনার কথা বলেছেন তারা। গবেষকদের ধারণা, সিলেট, সুনামগঞ্জ ও ময়মনসিংহ জেলার পাড় থেকে নিয়ে আসা পানির স্রোতধারায় পললের সঙ্গে তেজস্ক্রিয় মৌল ও বিরল ধাতু থাকতে পারে। জেএসপি সূত্র থেকে জানা গেছে, শুরুতে যমুনা নদীর বালু পরীক্ষা করে সেখানে থাকা আকরিকের মধ্যে বিরল মৃত্তিকা মৌলের সন্ধান পায়। জেএসপির গবেষণা দল জেএসপির অর্থনৈতিক ভূতত্ত্ব বিভাগের পরিচালক মোহাম্মদ আলী আকবর জানায়, 2016 সালে যমুনা নদীর বালুতে আমরা ভারী আকরিকের সঙ্গে উল্লেখযোগ্য পরিমাণ বিরল মৃত্তিকা মৌল পেয়েছি। এর সঙ্গে কিছু মাত্রায় লিথিয়াম, ইউরেনিয়াম এবং থিরিয়াম পেয়েছি। শুধু তাই নয়, দেশের প্রায় সব কয়টি নদীতে এগুলো পাওয়ার সম্ভাবনা রয়েছে। ধরলা নদীর বালু পরীক্ষা করে জেএসপির গবেষণা স্যামারিয়ান, ইউরেনিয়াম, গ্যাডোলিয়াম, টার্বিয়াম এবং ডেসপোসিসের মতো বিরল মৃত্তিকা মৌলের সন্ধান পেয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদ আলী আকবর। তিনি বলেন, মূলত বালুতে থাকা খনিজ মনজাই এবং জিরকনের সঙ্গে বিরল মৃত্তিকা মৌলের উপস্থিতির প্রমাণ মিলেছে। প্রতি কেজি বালুতে 60 থেকে 176 মিলিগ্রাম এসব মৌলের উপস্থিতি পেয়েছে তারা। গবেষকদের গবেষণা বলেছে, বাংলাদেশে রয়েছে বিরল মূল্যবান ধাতু, আর এই ধাতুর সঠিক ব্যবহার বাংলাদেশকে নিয়ে যেতে পারে সবচেয়ে শক্তিশালী অবস্থানে। তবে তার জন্য দরকার একটি সঠিক পরিকল্পনা ও দেশপ্রেম। কাউন্টার অ্যাটাকে বাংলাদেশ, ভারতের বাণিজ্যে ধস। একের পর এক নরেন্দ্র মোদীর কৌশলগত নিষ্ক্রিয় করে দিচ্ছেন বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মোদীর সকল চাল ব্যর্থ করে নতুন পথে হাঁটছে বাংলাদেশ। বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য মোদীর সকল অপপ্রচার এখন মুখ থুবড়ে পড়েছে, যে কারণে মোদীর একটি দুর্বল প্রতিবেশী দেশ ভেবেছিল আজ সেই বাংলাদেশের কারিগরের ফেলে রাখা জালে একের পর এক আটকে যাচ্ছে মোদীর চাল। খেলা এবার শুরু। ডক্টর মোহাম্মদ ইউনূস মোদীকে ফিরিয়ে দিলেন মোদীর কথা। এ যেন ইটের বদলে পাটকেল। সম্প্রতি বাংলাদেশের জন্য ভারতের ট্রান্সমিশনের সুবিধা বাতিল করা হয়েছে। এই সুবিধা ব্যবহার করে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাণিজ্য করত, কিন্তু হঠাৎই এই সুবিধা বাতিল করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা ছিল তাদের বন্দরে ভিড় বেড়ে গেছে, কিন্তু মোটেও সেটি হওয়ার কথা নয়। কারণ বাংলাদেশ থেকে যে পরিমাণে পণ্য ভারত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে যায়, তুলনা করতে গেলে তা খুবই কম।
এতে করে বোঝাই যায় ভারত কেন এই পদক্ষেপ নিচ্ছে। ভারত সরকারের ধারণা ছিল এই ট্রান্সমিশন বাতিলের ফলে চাপে পড়বে বাংলাদেশ, কিন্তু হিতে বিপরীতে এবারও বাংলাদেশ দাবার কোর্টে মোদির চালকে কোর্ট আউট করল। বুদ্ধিদীপ্ত ডক্টর মোহাম্মদ ইউনূস চুপচাপ, কেননা প্রতিক্রিয়া নয়, এ যেন শিকার ঘায়েল করার ঠিক আগ মুহূর্তের নিরাপত্তা। দুপা পিছিয়ে সামনের দিকে থাবা, এবার জবাব দেওয়ার পালা। বিশ্ব খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনূস দেখিয়ে দিলেন বাংলাদেশ আর মাথা নোয়াবার জায়গায় নেই। এখন আর কাউকে পূজা নয়, বরং প্রতিনিধিত্বের দিন। আর তাই তো ভারত থেকে আমদানি করা বেশ কিছু পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করেন বাংলাদেশ। ভারত থেকে বাংলাদেশে বিপুল পরিমাণে সুতা আমদানি হতো, আর এই সুতার রপ্তানি করে ভারত বাংলাদেশ থেকে কোটি কোটি ডলার আয় করত। কিন্তু বাংলাদেশের এই নিষেধাজ্ঞার সেই পথ বন্ধ হয়ে গেল। এ নিয়ে বাংলাদেশের জবাব ছিল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো, এটি ভারতের বিরুদ্ধে নয়, বরং স্থানীয় উৎপাদকের সুরক্ষার জন্য। গত 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের ভিসা বন্ধ করে দেয় ভারত, আর সেই ভিসা বন্ধ করে দেওয়ার পর থেকেই কলকাতায় ব্যবসায়ীদের মরণ দশা। বাংলাদেশের পর্যটক না থাকায় কলকাতার হোটেল মোটেল এখন বন্ধ প্রায়। এদিকে বাংলাদেশি রোগী কমে যাওয়ায় দিল্লি, চেন্নাই এবং পশ্চিমবঙ্গের হাসপাতালগুলো এখন শূন্য প্রায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই পদক্ষেপের ফলে বাংলাদেশ পেয়েছে দ্বিমুখী সফলতা। প্রথমত, স্থানীয় সুতা উৎপাদনকারীরা হবে লাভবান, ডলার বহিঃপ্রবাহ হ্রাস পাবে, আর অন্যটি হলো ভারতের একটি অর্থনৈতিক নির্ভরযোগ্য বাজার ধসে পড়বে, যার কারণে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গে, যেখানে ব্যবসা বাণিজ্যের পুরোটাই নির্ভর করে বাংলাদেশের উপর। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছে মোদির বিরুদ্ধে। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের নির্ভরতা কমিয়ে নতুন দিগন্তের খোঁজে আইএসপির জোটে যোগদানের আগ্রহ প্রকাশ করেছেন। এই জোটে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া সহ বিশ্বের 15টি দেশ রয়েছে, যা বিশ্ব অর্থনীতির 30% নিয়ন্ত্রণ করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই উদ্যোগে চীনের নীরব উৎসাহ রয়েছে বলে ধারণা করেছেন বিশ্লেষকরা। সুপ্রিয় বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার ফেসবুক বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত বাংলার তথ্যনির্ভর খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।